আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করছি ভালো লাগবে। আজকে আমি একটি কেক ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি হার্ট শেপের একটি কেক বানাবো। তবে হার্ট শেপের কেক বানাতে হার্ট শেপেরই যে মোল্ড লাগবে এরকম কোনো কথা নেই। মোল্ড ছাড়াই কিভাবে হার্ট শেপের কেক বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন একটি রাউন্ড মোল্ডে আমি রাউন্ড কেক বানিয়ে নিয়েছি। ফ্লেভার হচ্ছে চকলেট। এবার রাউন্ড শেপের কেকটাকে কেটে আমি হার্ট শেপের কেক বানাবো। আর হ্যাঁ, কেকের যেই বোর্ডটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, এই বোর্ডটা কিন্তু বাসায় তৈরি করা হয়েছে। কারণ আমি যখনই কেক বানাতে যাব সেই মুহূর্তেই দেখতে পাচ্ছি যে আমার বাসায় কোনো বোর্ড নেই। তো তাড়াহুড়া করে এই বোর্ডটা বানিয়ে নিয়েছি, কারণ আশেপাশে কোথাও বোর্ড আছে কিনা জানি না, অনেক দূর থেকে কিনে আনতে হবে। তো সেই সময়টা আমার হাতে ছিল না, এই জন্য বাসাতেই তৈরি করে নেওয়া হয়েছে। এর আগেও একদিন আমি বোর্ড তৈরি করেছিলাম বাসাতেই। প্রথমে কেকটা আমি 3টা লেয়ার করে নিয়েছি কেটে। তারপরে একটা লেয়ারের উপরে সুগার সিরাপ দিয়ে এই যে ক্রিম দিয়ে দিলাম আর একটু চকলেট গানাশ দিয়ে দিলাম, কারণ আমার কেকটি হবে চকলেট ফ্লেভারের। আফিয়া চকলেট ফ্লেভারের কেক খুব পছন্দ করে, আমি এবং জাবিরও পছন্দ করি। তো আফিয়ার জন্মদিন উপলক্ষে এই কেকটা বানানো হয়েছিল। আমি যখন বাসায় ছিলাম, আফিয়ার পরীক্ষা চলছিল, সেই সময় এই কেকটি বানিয়েছিলাম। তবে আফিয়ার জন্মদিনের আগে বানানো হয়েছিল, কারণ হচ্ছে আমি জানতাম বাড়িতে গেলে ঈদের পরে ওর হচ্ছে জন্মদিন হবে, তখন তো নিজে হাতে কেক বানাতে পারবো না। তাই জন্মদিনের আগেই ওর জন্মদিনের কেকটি বানিয়ে ওকে আমি খাইয়েছিলাম। এভাবে আমি 3টি লেয়ারের উপরেই সুগার সিরাপ প্রথমে, তারপরে ক্রিম, তারপরে চকলেট গানাশ দিয়ে ক্রামকোট করে নিচ্ছি। এভাবে যখন 3টি লেয়ার দেওয়া আমার সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমি 40 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 40 মিনিট পরে কেকটা খুব ভালোভাবে সেটিং হয়ে যাবে। তো কেকটা এই যে আমি 40 মিনিট পরে বের করে নিয়েছি। আমি এখন কেকের উপরে চিহ্ন করে নিচ্ছি, কেকটাকে হার্ট শেপে কেটে নেব। এর আগে কখনো আমি এইরকম কেটে হার্ট শেপে কেক বানাইনি, তো আজকেই প্রথম, এই জন্য হয়তো বা একটু দ্বিধাবোধ হচ্ছে যে ঠিকভাবে হবে কি না। তো মাশাআল্লাহ আমি ঠিকভাবেই কেকটা বানাতে পেরেছি। এরকম চিহ্ন করে দুই পাশে একটু কেটে নিয়ে আবারও ক্রিম লাগিয়ে এই কাটা অংশটুকু জোড়া লাগিয়ে দিলেই সুন্দর একটি হার্ট শেপের কেক হয়ে যাবে। আমরা যারা বিজনেস করি তাদের তো অনেক সাইজের মোল্ড দরকার হয়। তো একটি লাভ শেপের মোল্ড কিনলেই হয় না, আমাদের এইখানে 1 পাউন্ডের, 1.5 পাউন্ডের, 2 পাউন্ডের, 3 পাউন্ড এরকম অনেক পাউন্ডের অনেক সাইজের মোল্ড কিনতে হয়। তাই অনেক সাইজের মোল্ড না কিনে এভাবে কেটে যদি হার্ট শেপের কেক বানানোই যায়, তাহলে এতগুলো টাকা খরচ করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের কিন্তু অনেক টাকাই সেভ হয়ে যাবে। কেকটা যেহেতু অর্ডারের ছিল না, বাসার জন্যই, আমরাই খাবো, এই জন্য খুব সিম্পলভাবেই কেকটা ডেকোরেশন করছি। আর অল্প করে ক্রিম, অল্প করে চকলেট দিয়েই এই কেকটা বানিয়ে নিচ্ছি। এর আগে আফিয়ার জন্মদিনের ব্লগে বলেছিলাম যে আফিয়ার জন্য আমি কেক বানিয়েছিলাম। এই সেই কেকটাই আফিয়ার জন্য বানানো হয়েছিল। এখন যতটুকু সম্ভব কেকটাকে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর খুব বেশি একটা ফিনিশিং দেওয়ার প্রয়োজনও নেই, কারণ হচ্ছে উপরে চকলেট গানাশ দিয়ে দেব। আগে থেকে চকলেট গানাশটা বানিয়ে আমি সাইডে রেখে দিয়েছি, তবে খুব আগে থেকে বানালে কিন্তু গানাশটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। তো এই যে আমি এখানে চকলেট গানাশটা একটু আগেই বানিয়ে নিয়েছি, খুব আগে থেকে না, একটু আগেই বানিয়ে, মানে গরম গরম থাকতেই, একটু তরল থাকতেই গানাশটা আমি এই যে ঢেলে দিয়েছি কেকের উপরে। যতটুকু সম্ভব আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। আর পাশ দিয়ে এই যে পাইপিং ব্যাগে নিয়ে একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এভাবেই আমার মনের মতো করে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। খুব হাবিজাবি ডিজাইন করার সময়ও নেই, কারণ আফিয়ার পরীক্ষার মধ্যে এই কেকটা আমি বানিয়েছিলাম, যার কারণে অল্প স্বল্প সিম্পলভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আফিয়া বলল যে বেশি একটা ডিজাইন করার দরকার নেই, তুমি সিম্পলভাবেই ডিজাইন করে দাও। তো ওর জোরাজোরিতেই কিন্তু এই কেকটা আমি বানিয়েছিলাম। পরীক্ষার মধ্যে এসব ঝামেলা করতে ভালো লাগে না, তারপরেও আফিয়ার জোরাজোরিতেই এই কেকটা আমি বানিয়েছিলাম। ভিডিওতে কেকের কালারটা খুব একটা সুন্দর আসে নাই, তবে বাস্তবে কেকটা দেখতে বেশ সুন্দরই লাগছিল। এখন দেখে কিন্তু কেমন যেন কালারটা একটু হালকা হালকা ডিসকালার মনে হচ্ছে, কিন্তু বাস্তবে ভালোই লাগছিল। সবসময় যে কেকের ফ্লেভার বা কেক ডেকোরেশন অনেক সুন্দর হয়, ভালো হয়, 100% হয় আমি তা বলবো না। এটা হচ্ছে হাতের কাজ, অনেক সময় অনেক রকম হয়, অনেক সময় খারাপ হয়, ভালো হয়। তো সব মিলাই কেকটা বেশ ভালোই ছিল।
আর এখানে যে গোলাপ ফুলগুলো দেখছেন এটা আমি আলাদা করে নজল দিয়ে বানিয়ে নিয়েছি। আজকেই ফার্স্ট এই গোলাপ ফুলগুলো আমি বানিয়েছি। আর এখানে পাতা দিতে গিয়ে দেখুন আমি কি যে করতেছি, মানে কোথায় কোন পাতা দেব বুঝতেই পারছি না। তো হাবিজাবি অনেকগুলো পাতা দিয়ে দিয়েছি, এই জন্য আমার কাছে ডিজাইনটা আর ভালো লাগে নাই। এখানে চারিদিকে 4টা পাতা দিলে বা 3টা পাতা দিলে আমার মনে হয় যে ভালো হতো। এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেকটা সম্পূর্ণ বানানোর পরে এই যে কয়েকটা ছবি তুলে রেখেছিলাম আর সেই ছবিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন ছবি তুলি আফিয়ার হাতে দিয়ে ছবি তুলতে হয়, আমাকে আফিয়ার সাহায্য নিতে হয়, কিন্তু আফিয়া কখনোই হাসি মুখে কেকটা ধরে ছবি তোলে না, সবসময় বিরক্ত হয়, বলে এটা কেন আমাকে করতে হবে, আমি পারবো না। কিন্তু ওর সাহায্য ছাড়া আমি তো ছবিও তুলতে পারবো না। বাইরের যেই আলোটা সেই আলো দিয়ে ছবি তুললে বেশ দেখতে ভালো লাগে, যার কারণে সবসময় আমি বারান্দায় গিয়ে ওর হাতে দিয়ে ছবি তুলে থাকি। আর এই যে আফিয়া কেকটা কাটছে, কেকটা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে আমাকে একটু জানাবেন, জানতে পারলে খুবই খুশি হব। ভালো হয়েছে না খারাপ হয়েছে দুটি মন্তব্যই আপনারা করতে পারেন। আমার আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার শুভ কামনা করছি। আল্লাহ হাফেজ।